ভারতের বিপক্ষে নামলেই আলাদা একটা রূপে দেখা যায় লিটন দাসকে। ক্যারিয়ারের অন্যতম সেরা কিছু ইনিংস এসেছে ভারতের বিপক্ষেই, আর তাই ভারতকে পেলেই যেন জ্বলে ওঠেন বাংলাদেশের অধিনায়ক। আগামীকাল দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসার নাম লিটন দাস। অতীতে বারবার ভারতীয় বোলারদের কাঁপিয়েছেন লিটন। 2018 এশিয়া কাপের ফাইনালে তার শতক এখনো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। এরপর আরো নানান সময়ে তার ব্যাট থেকে এসেছে ঝড়ো ইনিংস, বিশেষ করে ভারতের বিপক্ষে। 2022 টি-20 বিশ্বকাপে এডিলেডে ভারতের বিপক্ষে প্রায় একাই লড়াই করেছিলেন লিটন দাস। তার ঝড়ো ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল রোহিত শর্মার দল। সেই ইনিংস এখনো ক্রিকেট ভক্তদের মনে গেঁথে আছে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। ইস্পাহানি পাফি বাইট। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর লিটনরা এখন আছেন দারুণ ফুরফুরে মেজাজে। আত্মবিশ্বাসও আছে তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসী কাল ভারতের বিপক্ষে কাজে লাগাতে চাইবেন এই টপ অর্ডার ব্যাটার। এরই মধ্যে টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন লিটনের দখলে। সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি। পরিসংখ্যানও বলে দিচ্ছে লিটন দাস বাংলাদেশের টি-20 ব্যাটিংয়ের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। তবে লিটনের ব্যাটিং নিয়ে সবসময় একটা অভিযোগও ছিল, সেটি অধারাবাহিকতা। শুরুটা দারুণ হলেও মাঝপথে থেমে যাওয়া কিংবা ভালো শুরুর পর রূপান্তর করতে না পারা। তবে সাম্প্রতিক পারফরমেন্সে দেখা যাচ্ছে তিনি ক্রমশ হচ্ছেন পরিণত, গড়ে তুলছেন বড় ইনিংস খেলার মানসিকতাও। বাংলাদেশের ওপেনাররা আছেন দারুণ ছন্দে। তবে কোনো কারণে সাইফ তামিমরা ব্যর্থ হলে টপ অর্ডারে স্থিতি আনতে লিটনকেই সামনে থেকে দিতে হবে নেতৃত্ব। আর লিটনরাও এখন উজ্জীবিত অস্ট্রেলিয়ার ক্রিকেট মন্ত্রে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। শ্রীলঙ্কাকে হারানোর পর ওপেনার সাইফ হাসানও দিয়েছিলেন এমন ইঙ্গিতই। তাই ভারতকে হারাতে হলে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে, আক্রমণাত্মক মানসিকতা নিয়েই নামতে হবে মাঠে। বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশা স্পষ্ট, লিটনের ব্যাট হাসলেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়ের রসদ জোগাতে লিটন দাসই হতে পারেন বড় ভরসার নাম। তাই ভারতের বিপক্ষে এশিয়া কাপের এই মহারণে সমর্থকদের চোখ থাকবে আলাদা করে লিটনের দিকেই, কারণ লিটনের ব্যাট হাসলে হাসবে বাংলাদেশও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।